হে গাইস, তো কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। সো আজকে আমি এসেছিলাম, আজকে না কালকে এসেছিলাম আমার মাসির বাড়িতে। এই যে আমার মাসি। আর কি বলবো বন্ধুরা, মাসির বাড়িতে আসার পরে আজকে আমরা সবাই মিলে এখানে যারা যারা আছে সবাই মিলে আজকে যাচ্ছি বিনা নিমন্ত্রণে একজনের বাড়িতে খেতে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এমনিতেই আমরা বিনা নিমন্ত্রণে খেতে যাচ্ছি, তার মধ্যে কোথা দিয়ে যাচ্ছি টের পাচ্ছি না, একদম পুরো জঙ্গল, মনে হচ্ছে পাকিস্তানে ঢুকে গেছি। তোমার সাথে একবার শুধু রাস্তাটা দেখো। এখন শুধু ভয় লাগছে, এই জঙ্গলের মধ্যে যদি জঙ্গিরা হামলা করে দেয় তাহলে কি হবে। সো ফাইনালি গাইস আমরা চলে এসেছি সেই বাড়িতে যেখানে আমরা বিনা নিমন্ত্রণে খেতে এসেছিলাম। সেই বাড়িতে গেট আর ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল। এখানে যেহেতু গান বাজছিল সেহেতু আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিলাম, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ভিতরে যেতেই দেখলাম রাধা কৃষ্ণের পুজো হচ্ছিল আর সবাই মিলে সংকীর্তন করছিল। কথায় বলে না, ভক্তিতেই শক্তি। কি বলবো বন্ধুরা, আমি যখন এখানে আসলাম না, উনার কণ্ঠের গানটা শুনে আমারও কীর্তন করতে ইচ্ছা করছিল। সংকীর্তন শোনার পরে ফাইনালি আমরা গাইজ বসে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে। কেননা আমার উদ্দেশ্যটা ছিল বিনা নিমন্ত্রণে খেতে আসার। আমি কোন রকমে এখান থেকে খেয়ে দিয়ে কেটে পড়তে পারলেই বাঁচি। हराम का खा खा कर गैंडा बन गया है तू। সো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বলো, ওখানে খাওয়া দাওয়া করে তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব দারুণ রান্না করেছে। তোমার লোকের বাড়ি খেয়ে কেমন লাগলো? হেভি হেভি লেগেছে? হ্যাঁ, দেওয়া বাড়ি খুব ভালো লাগে। খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি যখন প্রথম বলছিলাম যে বিনা নিমন্ত্রণে খেতে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা কিন্তু বিনা নিমন্ত্রণে খেতে যাইনি। আসলে হচ্ছে আমরা যখন মাসির বাড়িতে ঘুরতে এসেছিলাম, তো মাসিকে নিমন্ত্রণ করেছিল, বলে গেছিলো যে বাড়ির সবাইকে নিয়ে আসতে। তো আমরা বাড়িতে ছিলাম, তো সেহেতু আমরা বাড়ির সবাই হয়ে গেছি, তার জন্য সবাই মিলে খেতে গেছিলাম। তাই তো মাসি? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যেহেতু আমার মাসির ছেলের সাথে আমার শালির মেয়ের বিয়ে হয়েছিল, তো সেহেতু আমার মাসির বাড়িতে আমার মানে দিদিও এসছে, শালিও এসছে। তোমার তো মনে হয় এখানে এই প্রথম খাওয়া, তাই তো? হ্যাঁ, খেতে কেমন লাগলো? খুব ভালো। রান্না বান্না কেমন ছিল? হেভি হয়েছে। সো হেভি হয়েছে। তোমরা যদি কখনো সুযোগ পাও, বাড়ির আশেপাশে যদি কোথাও হরিসভা খাওয়ায়, তাহলে কোনো চিন্তা ভাবনা করবে না, টুক করে নিমন্ত্রণ থাকুক বা না থাকুক চলে যাবে। তো তুই বল, তোর খেতে কেমন লাগলো? অসাধারণ হয়েছে। তোরও তো মনে জীবনে ফার্স্ট টাইম না? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। 2000 years later. সো হে গাইজ, বিকালবেলা আমাকে ভাই বললো একটুখানি ঘুরতে নিয়ে বেরোবে। আর দেখো আমরা কোথায় চলে এসেছি, পুরোপুরি বাঁশ বাগান। মানে কি বলবো, বাঁশ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এখন ভয় লাগছে আমাকে বাঁশ না দিয়ে দেয়। এই দেখো সামনে ভাই হেঁটে যাচ্ছে, হলুদ জামা পরে ভাই, আর কালো জামা যে আছে ওটা হচ্ছে শালির ছেলে। ভয়ও লাগছে, গা হাত পা ঝিমঝিম করছে। কি হলো, এর আগে আমি এসছি এখানে, কিন্তু এত দূর আসিনি। দেখো মাল এখানে আসার পরে বলছে কি লেবু না কি চুরি করতে যাবে। ভাবলে হাসি পায় না? হ্যাঁ, ওই মাল ঠিক চলে গেছে। এই ঢুকতে বলে না, রতন চেনে সুরে চেনে কচু। দেখো ঠিক মাল চলে গেছে লেবু চুরি করতে। আগের জন্য কি তুই কি চোর ছিলিস? আরে বাবা, এটা আমরা সবাই আমাদের পাড়া, এটা বলছে এটা ওদের পাড়ার সবাই খায়, এটা হচ্ছে সরকারি গাছ। ঠিক আছে, এটা পাবলিক বাগানে নাকি, এটা নাকি বলে হ্যাঁ সবাই খায়, সরকারি গাছ। ভাবতে পারছো? আমি ভাবছি লোক দেখলে কি বলবে। যদি এখান থেকে এখন কেউ তাড়া করে, আমি পালাতে পারবো না। আমি হাত তুলে দেবো, আমি চুরি করিনি, যা চুরি করছে এরা করছে। দেখো তোমরা শুধু একবার দেখো, এই দেখো দেখো। হ্যাঁ বলছে দাঁড়া সাবধানে, দেখিস
এখানে রাত্রে দিনের বেলায় কে যেন প্রসাদ দিয়ে রেখেছে গাইজ। এখানে দিনের বেলায় মানে কি বলবো, কিছু কিছু জায়গায় প্রসাদ আছে প্রসাদটাই দেখো। সো হে গাইস, আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সাথে এইভাবেই সাথে থেকো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্ট কিন্তু করতে একদমই ভুলো না। সো বাই, দেখা হবে পরের ভিডিওতে।